নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা ওই ডরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন বাদে আবার একটা বড় ভিডিও বানাচ্ছি। আজ 30শে আগস্ট মা বাবারা আমাদের এখান থেকে চলে যাচ্ছেন। আজ আমরা শিকাগোতে যাব, কাল সকালবেলা ওখান থেকে ইন্ডিয়ার জন্য ফ্লাইট। সকালটা অন্য সকালের থেকে একটু আলাদা। আজকে মারা চলে যাচ্ছে এখান থেকে শিকাগোতে। আর রাত দিন যতটাই আনন্দ ছিল, আজকে ঠিক ততটাই কষ্ট হচ্ছে। জানি এসছে যখন যেতে তো হবেই। কিছু করার নেই। সকাল 8:30 বাজে ঘড়িতে। সকালবেলা উঠে মা সব কিছু রেডি করে দিয়েছে, খাবার যেটা খেয়ে যাব। কালকে চলে যাবো আমাদের সকালবেলা। আবার কবে দেখা হবে? সামনের বছর হয়তো যাবো আমরা আবার। যারা মা বাবার থেকে দূরে থাকে তারাই হয়তো এটা বোঝে। সকালবেলায় এই একটা ডিউটি আমাকে করতে হয়, সেটা হলো এই হাফ কাপ চা বাবার জন্য নিয়ে যেতে হয়। বাবা ঘুম থেকে উঠে বেডটি খান। এবার সকালে আমি যখন চা খাই, খুব সকালেই উঠি, মোহরের জন্য তো উঠতেই হয়। সকালে উঠেই হাফ কাপ চা বাবার জন্য উপরে নিয়ে গিয়ে বাবাকে বিছানাতে দেব। আজকেই আমার এই ডিউটিটা শেষ, কাল থেকে আর এই ডিউটিটা থাকবে না। সকালবেলা উঠে সবাই রেডি হয়ে খাওয়া দাওয়া করে এখানে বসে আছি, আমরা ওয়েট করছি, বেরোবো এখনই। শিকাগোর জন্য অনেকটা দূর যেতে হবে। আর আনন্দ হলে একটা অন্যরকম ব্যাপার হয় বেড়াতে যাওয়ার জন্য হলে। এটা বেড়াতে যাওয়া না, মাদের ছাড়তে যাওয়া, সুতরাং ব্যাপারটা একদমই অন্যরকম। মানে কিছুতেই আর কিচ্ছু ভালো লাগছিল না সকাল থেকে। মা উঠে গেছে? তোর ব্যাগটা নিয়েছিস বাবা? মা ব্যাগটা নিয়ে আসছি। জানি তো, বাবা নাই। মারা এসেছিল অ্যাপার্টমেন্টে, তখনও জানতাম না যে বাড়ি কিনবো বা অন্য বাড়ি থেকে মাদের বিদায় দিতে হবে। তবে মা বাবা শাশুড়ি সবার সাথে কটা দিন থাকতে পারলাম এই বাড়িতে, এর থেকে বড় আনন্দের আমাদের জীবনে আর কিচ্ছু নেই। মানে ভাবতেই পারিনি আর কি। মাঝপথে গিয়ে একটুখানি খিদে পেয়ে গেছিলো। আর সম্রাটের সকালবেলা খাওয়ার অভ্যেস আছে, আমরা তো খেয়ে নিয়েছিলাম যতটুকুই খাই আর কি। কিন্তু ওদের তো অভ্যেস ছিল না। আমি বুঝতে পেরেছিলাম যে একটু খিদে পাচ্ছে ওদের, কারণ অনেকটা দূরের রাস্তা, মাঝখানে কোথায় খাওয়ার পাবো না পাবো, তাই একটুখানি খেয়ে নিয়েছিলাম। আর এই যে শিকাগোতে ঢুকছি, রাত প্রায় এখন 8টা মতো বাজে। আর আমি না আগেই খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, কারণ কালকে সকালে উঠতে হবে, অনেক সকালেই উঠে যেতে হবে, তাই যাতে তাড়াতাড়ি একটুখানি খাবারটা খাওয়া হয়ে যায়। শেষ সফরের শেষ রেস্টুরেন্টের খাওয়া হবে আজকে। আমরা এখন আছি শিকাগোতে। আমি আগে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, কালকে সকালবেলায় মাদের যাওয়া, তাই জন্য একটু তাড়াতাড়ি আজকে খেয়ে শুয়ে পড়তে হবে। আর আজকে সারাদিন তো ওই বার্গার ফার্গার খেয়ে গেছে, এবার একটু ইন্ডিয়ান খাবার না হলে ঠিক বাবার বিশেষ করে অসুবিধা হয়। এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা খুব ভালো রেটিং, এটার আমরা আগে খেয়েছি। এটা চেইন একটা রেস্টুরেন্ট, আমরা আগেও অনেকবার খেয়েছি। খাবার বেশ ভালো লাগে আমার, তাই ভাবলাম ওদের জন্য আজকে নিয়ে যাই সবার জন্য খাবার। এই সবার জন্য খাবারটা আবার প্যাক করে নিয়েছি। এবার যাই গিয়ে সবাই মিলে আমাদের ইউএসএ সফরের শেষ খাওয়া একসাথে খাবো আমরা। ফোন দেখতেছে আজকে, এখন এই আমেরিকায় শেষ ফোন। কোনে ঠান্ডা লাগছে ভাই, এর মধ্যে কোন মেয়েটাকে পছন্দ হচ্ছে তোর? এটুকু বাচ্চা তো কি বুড়া নিবি তুই? কতটুকু? সকালবেলায় ঘুম থেকে উঠেও ভাবতে পারিনি মাদেরকে ছেড়ে ফিরতে হবে। এতদিন যখনই বেরিয়েছি একসাথে ফিরেছি, মানে সবটাই বেড়াতে যাওয়ার জন্য। আজকে আমি কিছুতেই ভাবতে পারছিলাম না যে মাদেরকে ছেড়ে আমি বাড়িতে ফিরব। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আজকে প্রায় 5 মাস পর আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার তাও সেই দিনের মতোই আজকেও মনটা খারাপ হয়ে যাচ্ছে যখন এই ভিডিওগুলো দেখছি। এটা না আমি করতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল আমার। তারপরে ভাবলাম করে রাখি, এটাও তো আমাদের একটা ভালো স্মৃতি। বুইদেরকে দাও একটু, বুই তুতুরকে একটু দাও, বুইকে দাও একটা, যা বুইকে একটু দাও। চলে গেল ওরা। ফ্লাইট প্রায় 3 ঘন্টা ডিলে ছিল, আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। যেখানে আমাদের বেরোনোর কথা ছিল 12টার সময়, এখন প্রায় 3টে 3:30 বাজে। এখন বেরোচ্ছি আমরা। ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে আজকে।
আর বললামই তো আসার দিনের আনন্দে আনন্দে চলে এসেছি, এত দূর রাস্তা বুঝতেই পারিনি। আর আজকে একা একা যখন বাড়ি ফিরছি তখন বুঝতে পারছি রাস্তাটা কতটা লম্বা। এদিকে আমাদের তেমন কিছুই খাওয়া হয়নি, তাই মাঝপথে দাঁড়িয়ে আমরা একটু খেয়ে নিয়েছিলাম। আর কারণ বাড়ি ফিরতে তো অনেকটা রাত হবে, আর তখন মোহরকে উঠিয়ে কিছুই খাওয়ানো যাবে না, ওই জন্য রাস্তাতে একটুখানি খাইয়ে দিয়েছি মোহরকে। আমাদের যখন সকালবেলা 7টা নাগাদ তা মারা পৌঁছে যাবে দিল্লিতে, ওখান থেকে আবার দিল্লি থেকে কলকাতা, এবার আবার চেক ইন লাগেজ ওখান থেকে নিতে হবে, তারপর আবার ওখান থেকে যাবে। এটা একটা ঝামেলা হয়েছে এবার, কিন্তু কিছু করার নেই, নতুন রুল হয়েছে, মানতেই হবে। বাবা ওটা নিয়ে একটু টেনশনে ছিল, আমরা বলে টলে দিলাম আর কি, কিছু হবে না, অনেক বাঙালি প্যাসেঞ্জার আছে, কো প্যাসেঞ্জার আছে, তাদের সবাই মিলে আর কি একটা ম্যানেজ করে নেবে ওরা ওখানে। যাই, এবার বাড়িটা ফাঁকা। আমার সাথে সাথে আজকে ওয়েদারেরও বোধহয় মনটা খুব খারাপ ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তায় ঝড় হয়েছে, খুব সাবধানে সম্রাট গাড়ি চালিয়ে এসছে। আর যত বাড়ির কাছাকাছি আসছি তত বেশি মনটা খারাপ হচ্ছে। আমি ভেবেই পাচ্ছি না যে ওই ফাঁকা বাড়িটাতে আমি ঢুকবো কেমন করে। এই যে আমার ফাঁকা বাড়ি পড়ে আছে, কাল রাত পর্যন্ত গম গম করছিল বাড়িটা, আজকে একদম ফাঁকা নিস্তব্ধ। এখনও বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে এই তো ওরা এখনই চলে আসবে, সবাই মিলে আবার আড্ডা মারবো, চা খাবো আমরা। সকালে উঠে গেছি ঘুম থেকে, আজ আর কোনো ডিউটি নেই আমার, এর জন্য সকালবেলা উঠে চা করে দেওয়া নেই। সকালটাও বৃষ্টি হয়েছে। বাবা সকালবেলা উঠে এখানে একবার আসে সিগারেট খেতে, আর বলি দরজাটা বন্ধ করে দিও, সকালবেলা বেরিয়েও না, ঠান্ডা লাগবে। আজকে একদম একা। একেই বোধহয় মা বলে। পুরো ফ্রিজ ভর্তি খাবার দাবার করে রেখে দিয়ে গেছে, শুধু তাই নাই, ব্রেকফাস্ট অবধি করে রেখে দিয়ে গেছে। মাছ, ডিম, 2 রকমের না 3 রকমের মাছ করেছে, ডিম করেছে, মুড়ি ঘন্ট, কি নেই এর মধ্যে। আবার ইলিশ মাছের ভাপাও করে রেখে দিয়ে গেছে আলাদা করে, বলছে 2 সপ্তাহ যাতে তোকে রান্না করতে না হয়। সব করে রেখে দিয়ে গেছে, কিন্তু খাবারটা সেই নিজেকেই বেড়ে খেতে হবে। জীবন তো জীবনের নিয়মেই চলবে, যতই মন খারাপ থাকুক না কেন, বাড়িতে তো বসে থাকা যাবে না। সকালে ঘুম থেকে উঠে মোহর চলে গেছে স্কুলে, সম্রাট যাচ্ছে অফিসে, আমি যাচ্ছি স্কুলে। এভাবেই চলতে থাকবে জীবন। আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।